এবার আমরা আসছি কি সাবসিডিজ। কি সাবসিডিজ, এই সাবসিডি কথাটা শুনে শুনে আমরা মানে ইকোনমিক্স যারা পড়েছি এই সাবসিডি কথাটার সঙ্গে সব থেকে বেশি আমরা পরিচিত। বাট এখানে সাবসিডিজ কনসেপ্টটা একটু আলাদা। কেন? এই সাবসিডিটা গভর্নমেন্ট কাকে দিচ্ছে? প্রডিউসারকে, নট হাউসহোল্ডকে। হাউসহোল্ডকে কোনগুলো দেয় আমরা আগে পড়েছি, সেখানে কি কি সুবিধা আছে কি অসুবিধা বলেছি। বাট এখানে যে সাবসিডিজটা গভর্নমেন্ট কি আকারে দিতে পারে? ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আকারে। কি আকারে? ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। কাকে প্রোভাইড করে? না প্রডিউসারকে। কাকে করে? প্রডিউসারকে। কেন করে? প্রশ্ন হচ্ছে কেন করে? না ব্যাকওয়ার্ড রিজিয়ন যে আছে, এমন অনেক জায়গা আছে যেখানের মানুষ কি হয় না ঠিকঠাকভাবে কাজ পায় না, ঠিকঠাকভাবে খেতে পায় না, তো এরকম আছে। তো সেই এলাকায় যদি ও প্রোডাকশান করে তাহলে কী হবে? ওইখানের মানুষরা কাজ পাবে, তার ফলে কী হবে? তারা খাবার দাবারের ব্যবস্থা হবে, সব কিছুই হবে। তো সেই ব্যাকওয়ার্ড রিজিয়নে যাতে তারা প্রোডাকশানটা করে বা তাদের সেট আপটা তৈরি করে বা তারা প্রোডাকশান আরও বাড়ায়, তার জন্য গভর্নমেন্ট কী করে? না এদেরকে, এই প্রডিউসারদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেয়। তাহলে প্রডিউসাররা কী করবে? বেশি বেশি প্রোডাকশান করবে ওই এলাকায়, তার ফলে কি হবে? না সোশ্যাল ওয়েলফেয়ার। কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ার হবে? কিভাবে কিভাবে জবা বলো, কিভাবে বলো? সোশ্যাল ওয়েলফেয়ার দেখো, প্রডিউসার প্রোডাকশান করছে, তাহলে প্রোডাকশান যখন হচ্ছে বেশি বেশি করে, তখন কি হবে? ওই রিজিয়নের যারা আছে তারা কাজ পাবে। তারা যদি কাজ পায়, ওটা মানে শিল্প তৈরি হলে তবে তো কাজ পাওয়ার প্রশ্ন। ব্যাকওয়ার্ড রিজিয়নে হলে তবে তো তার বাড়ির কাছে হবে, সে কাজ করতে পারবে, তাহলে সেইখানের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হবে। সরকার সোশ্যাল ওয়েলফেয়ারের কথাও চিন্তা করে। তাহলে সোশ্যাল ওয়েলফেয়ারের কথা চিন্তা করে প্রডিউসারকে প্রোডাকশান করার জন্য গভর্নমেন্ট যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেয়, বা প্রডিউসার যাতে ব্যাকওয়ার্ড রিজিয়ন বা যেখানে প্রোডাকশান হয় না বা যে জায়গায় প্রোডাকশান হলে অনেক মানুষের লাভ হতে পারে, সেই জায়গায় প্রোডাকশান করার জন্য তাকে কি করে? না এক প্রকার লোভ দেখায়। লোভ মানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেয়। তাহলে এমনি এমনি তো সে ওই রিজিয়নে করবে না। কেন করবে না? না তার যাতায়াতের ধরো ব্যবস্থা নেই, বা সে ধরো মালপত্র যেটা বহন করে নিয়ে যাবে সেটার হয়তো খুব একটা ভালো ব্যবস্থা নেই। এইবার ওখানে করলে কিন্তু ওই ব্যবস্থাগুলো তৈরি হবে, আর ওখানে করলে কী হবে? মানুষের জীবনযাত্রার মান চেঞ্জ হবে। তাই এই সাবসিডিজ হচ্ছে এখানে কিন্তু প্রডিউসারকে কে দেয়? না গভর্নমেন্ট দেয়। কী দেয়? ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেয়। কিসের জন্য দেয়? সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য দেয়। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড সাবসিডিজ। বসো, বাকি আছে। তাহলে সাবসিডিজ বলি, এই সাবসিডিজের কি করতে পারে? মার্কেটে কি করতে পারে? মার্কেটে কি করতে পারে সাবসিডিজ? সাবসিডিজ কি করতে পারে মার্কেটের? প্রাইসকে কমিয়ে দিতে পারে। প্রাইসকে কমিয়ে দিতে পারে। কেন কমিয়ে দিতে পারে সাবসিডিজ মার্কেটের প্রাইসকে? এনি আইডিয়া? গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে, তাহলে যখন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছে, তাহলে সে তার যে উপকরণগুলো কাজে লাগাবে তাকে ওই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে কিছুটা টাকা দিতে পারে, বা টেকনোলজি নিয়ে আসতে পারে, বা এমন হতে পারে যে তাকে ব্যাংক থেকে কম লোন করতে হচ্ছে কারণ কিছুটা টাকা পেয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? না সে তার, দেখো বাজারে সবসময় বিক্রেতা বা সেলার যদি কম প্রাইসে দেয় তবে তার বেশি বিক্রি হবে। তাহলে সে কি করবে? গভর্নমেন্ট যদি ধরো 100 টাকা তার দ্রব্যটা তৈরি করতে লেগেছে, এখন 10% ধরা যাক গভর্নমেন্ট তাকে সাবসিডি দিচ্ছে, তাহলে 100 থেকে এই 10% সে বাদ দিয়ে বিক্রি করতে পারে, তাহলে 90 টাকায় সে বিক্রি করতে পারে। তাহলে কি হবে? মার্কেট প্রাইসকে সাবসিডি কি করে? কমিয়ে দেয়। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স কি করে? না মার্কেট প্রাইসকে বাড়িয়ে দেয়।